যেমন ভাবনা তেমনই কাজ। যেহেতু আমার ব্যাগ অল টাইমই গোছানো থাকে, টার্মিনালে ঢোকার জন্য প্রথমে আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাট, যা আমার জীবনে সেই কবে মাহেন্দ্রক্ষণটা আসবে। গাইস, এই মুহূর্তে আমি আছি লঞ্চের একদম পেছনের দিকে। লুক এট দিস ভিউ গাইস। মানে আমি সত্যি কথা বলতে কি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি। লঞ্চ মাস্টারের সঙ্গে থাকবো, তার কেবিনেই একসঙ্গে থাকবো। তো পুরো জার্নিতে আমার হচ্ছে কত টাকা তাকে ভাড়া দিতে হচ্ছে। ঘুম ভাঙার পর অবাক করার মতো একটা তথ্য পেয়েছি। আমাদের লঞ্চের যে রাউটার সেটা। আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এমি সন্তর উইথ এগেন নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কজ হচ্ছে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পর্যটন কেন্দ্র কুয়াকাটাতে। গাইজ, আই এম টু মাচ এক্সাইটেড। কজ হচ্ছে আজকে আমি কুয়াকাটাতে যাব লঞ্চে করে। এর আগে হচ্ছে ট্রেন, বিমান, বাস জার্নি করেছি আমি, কিন্তু কখনো লঞ্চে করে আমার কোথাও যাওয়া হয় না। এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আজকের ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক 2 ঘন্টা আগ মুহূর্তেও জানতাম না যে আমি হচ্ছে কুয়াকাটাতে যাব। তো এটার কাহিনী জানতে হলে চলে যেতে হবে দুপুর 3টার কাহিনী। চলুন আপনাদের কাহিনী শুনে আসি। বেসিক্যালি এইবার আমি ঢাকাতে আসি ক্যাম্পাসের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। তো ইম্পর্টেন্ট কাজ শেষ করে 4:45টার ট্রেনে বাসায় যাব, এই প্ল্যানিং করা ছিল। কিন্তু আমার কাজ যেহেতু 12টার মধ্যে শেষ হয়ে যায়, তাই সময় কাটানোর জন্য বেইলি ডেলিতে বসেছিলাম। এরপর ল্যাপটপ স্ক্রলিং করতে করতে হঠাৎ কুয়াকাটার একটা অ্যাড চলে আসে। এরপর কুয়াকাটাকে নিয়ে রিসার্চ করি, আর তখন মনে হইল যে আমার একটু অ্যাডভেঞ্চার করা দরকার আর কুয়াকাটার ট্রিপে যাওয়া দরকার। তাই তখনই ফোনটা হাতে নিই আর বাসায় কল করি পারমিশনের জন্য। তো ফোন দেওয়া মাত্রই বাসা থেকে আমার পারমিশন দেয়। আলহামদুলিল্লাহ, আর কোনো দিকে না তাকিয়ে আল্লাহর উপর তোয়াক্কাল করে বের হয়ে যায় কুয়াকাটার উদ্দেশ্যে। তো গাইজ, যেমন ভাবনা তেমনই কাজ। যেহেতু আমার ব্যাগ অল টাইমই গোছানো থাকে, তাই আর দেরি না করে আমি বের হয়ে যাই কুয়াকাটার উদ্দেশ্যে। ফার্স্টে হচ্ছে আমি গুলিস্তান আসি। গুলিস্তান থেকেই আমি রওনা হবো মূলত কুয়াকাটা উদ্দেশ্যে। কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হতে গুলিস্তানে এসে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। গুলিস্তান থেকে কুয়াকাটা যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, সে সময় এক টমটমওয়ালা বলছে, ভাই সদরঘাট যাবেন কিনা। তো আমি কখনো যেহেতু ঘোড়ার গাড়িতে উঠি নাই বা টমটমে উঠি নাই, তাই এই সুযোগ আর আমি হাতছাড়া করে নাই। তাই নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম আর ঘোড়ার গাড়ি দিয়েই সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত এগিয়ে গেলাম। টার্মিনালে ঢোকার জন্য প্রথমে আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে টার্মিনালে ঢোকার জন্য। আমি মোহাম্মদ মেহেদী হাসান অন্তর। আমি সবসময় নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু দেখার জন্য এবং নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য অনেক বেশি অধীর আগ্রহ নিয়ে বসে থাকি যে আমার জীবনে সেই কবে মাহেন্দ্রক্ষণটা আসবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর অশেষ রহমতে আজকে আমার জীবনে আরেকটা মাহেন্দ্রক্ষণ আসছে, যে সময়ে আমি হচ্ছে লঞ্চ ভ্রমণ করতে পারবো, লঞ্চের বিভিন্ন বিষয় এক্সপেরিমেন্ট করতে পারবো, আর হচ্ছে লঞ্চ জার্নির যে এক্সপিরিয়েন্স সেটা অর্জন করতে পারবো। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আপনি যদি লঞ্চের মেন আকর্ষণ দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে পাইলটের কক্ষে। আর পাইলটের কক্ষে যেতে হলে আপনার লঞ্চে উঠে ডিরেক্ট চলে যেতে হবে উপরতলায়। পাইলটের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেই তারাই আপনার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দেবে। গাইস, এই মুহূর্তে আমি আছি লঞ্চের একদম পেছনের দিকে। এটাকে কাইন্ড অফ লঞ্চের বেলকনিও বলা যায়। একদম লঞ্চের পাশে একটা সরু একটা রাস্তা, এই দিয়ে হাঁটা অনেক বিপজ্জনক, তারপরেও আমি হাঁটতেছি মানে একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। পা পিছলে হচ্ছে একদম পা পিছলে যদি যাই তাহলে একদম হচ্ছে পচা নদীর মধ্যে পড়তে হবে। যে এর থেকে নিম্নমানের নদী মনে হয় আর আমাদের বাংলাদেশের মধ্যে নাই। আর আমি কখনো এখানে পড়তে চাই না, তাই আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমি চলে যাবো লঞ্চের ভেতরে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব লঞ্চের ছাদ থেকে যে ভিউটা পাওয়া যায়, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি লঞ্চের ছাদে উঠতে পারি কিনা, দেখা যাক। লঞ্চের ছাদে ওঠা যে সিঁড়িটা সেটা পেয়ে গেছি। লুক এট দিস ভিউ গাইস। মানে আমি সত্যি কথা বলতে কি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি এটার ভিউ দেখে। এখান থেকে হচ্ছে মানে পুরো যে সদরঘাটটাই দেখা যাচ্ছে। আর স্টুডিওনের যেটা আমি এখন আছি পুবালি 2-তে। এটা এই লঞ্চটা হচ্ছে এখন যতগুলো লঞ্চ আছে তার মধ্যে সব থেকে বড় একটা লঞ্চ। আর আমি এই বড় লঞ্চে করে আজকে হচ্ছে কুয়াকাটাতে যাব। মানে কুয়াকাটাতে যেতে পারবো না, আমাকে এই লঞ্চটা নামিয়ে দেবে হচ্ছে পটুয়াখালীতে। আর পটুয়াখালী থেকে আমাদের একটা লোকাল বাসে করে যেতে হবে কুয়াকাটাতে। জাস্ট লুক এট দিস ভিউ গাইস। ফ্যাবিলাস একদম আপনাকে মুগ্ধ করে দিবে যে লঞ্চের ছাদ থেকে যে আশেপাশের ভিউটা অসাধারণ। টু বি অনেস্ট, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি হচ্ছে ঢাকা শহরে কোনো একটা 7-8 তলা বাড়ির ছাদ থেকে কথা বলতেছি, এরকম একটা ফিল হচ্ছে। বাট আমি এখন আছি হচ্ছে লঞ্চের ছাদে।
পুবালি 2 লঞ্চটি টোটাল 4 তলা, 2, 3 এবং 4 তলায় হচ্ছে কেবিন। এখানে সিঙ্গেল, ডাবল এবং ভিআইপি কেবিন আছে। সিঙ্গেল কেবিনের প্রাইস হচ্ছে 1300 টাকা, ডাবল এবং ভিআইপি কেবিনের প্রাইস আমার সঠিক জানা নেই। যেহেতু আমি লঞ্চে ফার্স্ট টাইম উঠেছি তাই আমার কাছে মনে হচ্ছে এটা কোনো লঞ্চ না, কোনো একটা 5 স্টার হোটেল। আর লঞ্চের একটা বেস্ট পার্ট সেটা হচ্ছে লঞ্চের কফি হাউস। আর কফি হাউসটা টু বি অনেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কফি হাউসটা মোটামুটি অনেক বেশি সুন্দর ছিল। এখন দেখাবো লঞ্চের ওয়াশরুম। এটা হচ্ছে লঞ্চের ওয়াশরুমের যে বেসিং, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি অনেক বেশি অবাক হয়ে গেছি এটার ওয়াশরুম দেখে। এটার ওয়াশরুমটা হচ্ছে পুরোটা টাইলসের, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হাই কমোড, মানে এত বেশি নিট অ্যান্ড ক্লিন হবে এটা আমাকে অনেক বেশি অবাক করেছে। আর লঞ্চের নিচতলায় অর্থাৎ গ্রাউন্ডে হচ্ছে মাল আর মানুষ একসঙ্গে যাতায়াত করতে হয়। আর এইখানকার টিকিটের দাম হচ্ছে 500 টাকা। অ্যাকচুয়ালি লঞ্চের সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে 500 টাকা। তো এইখানে হচ্ছে মানুষরা তাদের কাঁথা কম্বল সব কিছু বিছিয়ে হচ্ছে শুয়ে আছে, যেহেতু কনকনে ঠান্ডার মধ্যে কষ্ট করে হলেও তাদের গন্তব্যে যাচ্ছে, কেউ বাড়িতে যাচ্ছে, কেউ বা তাদের কর্মস্থলে যাচ্ছে। আর নিচতলায় ছোট্ট একটা দোকান আছে, দোকানের চা থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। লঞ্চের পেছনের দিকে সুন্দর একটা নামাজের ব্যবস্থা আছে। গাইস, এই মুহূর্তে আমি হচ্ছে একদম লঞ্চের সামনের দিকে আছি, যেখান থেকে ইঞ্জিন পরিচালনা করা হয় ঠিক সেই জায়গায় আছি। আর আমার পেছনে হচ্ছে এই যে মাস্টারের কক্ষ, যেখান থেকে আমাদের লঞ্চ পরিচালনা করবে, সেই মাস্টারের কক্ষটাই হচ্ছে এখানে। আর আমি আজকে মাস্টারের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করবো। পুরো জার্নিটায় আমি মাস্টার কিভাবে লঞ্চ পরিচালনা করে সেটাই দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে ইঞ্জিনের সামনের জায়গাটা থেকে মানে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা জাস্ট আমার পেছনের অংশটা দেখেন। আর আমাদের লঞ্চ ছাড়ার টাইম হচ্ছে 6:45-এ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের লঞ্চ ছেড়ে যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে। আনুমানিক সকাল 8টার দিকে পটুয়াখালীতে পৌঁছাবে ধারণা করা হচ্ছে। প্রশ্ন আসতেই পারে যে আমি হচ্ছে যে লঞ্চ মাস্টারের সঙ্গে থাকবো, তার কেবিনেই একসঙ্গে থাকবো, তো পুরো জার্নিতে আমার হচ্ছে কত টাকা তাকে ভাড়া দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ওরা লঞ্চ যে পরিচালনা করে তারাই মূলত এখানে হচ্ছে কিছু যাত্রী উঠায়। নর্মালি তারা হচ্ছে 800 টাকা সবার কাছে চেয়ে থাকে। আমার কাছে 800 টাকায় চেয়েছিল, বাট আমি হচ্ছে 700 টাকা দিয়ে তাকে কনভিন্স করিয়েছি। তো হচ্ছে ঢাকা থেকে পটুয়াখালী যেতে আমার টোটাল 700 টাকা দিতে হয়েছে। আমি হচ্ছে লঞ্চের যে মাস্টার তার কেবিনেই থাকবো, তার লঞ্চ পরিচালনা করার সব কিছুই আমি দেখার চেষ্টা করব। আমি এখন আছি লঞ্চ পরিচালনা করার সেই কেবিন থেকে, যেখান থেকে লঞ্চ মাস্টার বা লঞ্চ পাইলট তার লঞ্চ পরিচালনা করে। এখানে রাডার, ম্যাপ, বিভিন্ন মেশিনের মাধ্যমে লঞ্চ পরিচালনা করতে হয়। যেহেতু অনেক বড় লঞ্চ, নদীতে যেহেতু ছোট ছোট নৌকা চলাচল করে, তাই অনেক সাবধান এবং সতর্কতার সাথে লঞ্চ মাস্টারকে লঞ্চ পরিচালনা করতে হয়। লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে লঞ্চ মাস্টার একটু পরপরই হর্ন বাজিয়ে সবাইকে সতর্ক করছিল যে লঞ্চটা এখনই ছেড়ে দিবে। আর লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে সবাই তাড়াহুড়া করে লঞ্চে উঠে যায়। যথাসময়ে আমাদের লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। যখনই লঞ্চ টার্মিনাল থেকে বের হয়েছে, নদীতে রওনা হয়েছে, তখনই বোঝা যাচ্ছে আসলে শীতের প্রকোপটা কত বেশি। নদীতে অনেক বাতাস বইছে, অনেক বেশি ঠান্ডা অনুভব হচ্ছে, যা গত কয়েকদিন ঢাকাতে ঠান্ডা অনুভব হয়নি, কিন্তু এখন হুট করে নদীতে লঞ্চ দিয়ে যাওয়ার পথে আমি এই ঠান্ডাটা অনুভব করতে পারছি। লঞ্চের পেছনের দিকে দাঁড়ালে বোঝা যায় লঞ্চ কত স্পিডে যাচ্ছে। এখানে পানির ঢেউয়ের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে খুব সহজে। এই মুহূর্তে আমি একদম নদীর মাঝখানে আছি। কুয়াশার চাদরে একদম ঢেকে গেছে। আমাদের লঞ্চ যে চালাচ্ছে মাস্টার, সে সামনের পর্তুকার দেখতে পাচ্ছে না, এই জন্য আমাদের লঞ্চটা স্লো করে দিছে। এখন রাত আনুমানিক বাজে হচ্ছে 2টা, আর কুয়াশার চাদরে সব কিছু ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা কনকনে একদম জমে যাওয়ার মতো একটা অবস্থা। অ্যাকচুয়ালি নদীর মধ্যে যে কী পরিমাণ বাতাস বইছে আর কী পরিমাণ আছে কুয়াশা, এটা নিজের চোখে না দেখলে আর বোঝা যাবে না। ক্যামেরার লেন্সও এই কুয়াশাকে দেখতে পাবে না। তারপরও হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করা, আর দেখার কোনো অপশনই নাই। পুরো হচ্ছে কুয়াশার চাদরে সব কিছু ঢেকে গেছে। হচ্ছে ঠান্ডা কনকনে একটা অবস্থা। মাঝরাতে মাঝ নদীতে ঠান্ডা কনকনে একদম জমে যাচ্ছি। চেষ্টা করবো একটু ঘুমানোর জন্য। এমনিতে প্রচুর ঠান্ডা করতেছে, যদি ঘুম আসলে একটুটা গরমের অনুভূতি পাওয়া যায়।
ঘুম ভাঙার পর অবাক করার মতো একটা তথ্য পেয়েছি, আমাদের লঞ্চের যে রাউটার সেটা অফ হয়ে গেছে, মানে হচ্ছে রাউটার থেকে আমরা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছি। এটা যদি সবাই হঠাৎ করে জানতে পারতো তাহলে কিন্তু আতঙ্কিত হয়ে যেত, বাট হচ্ছে সবাই কেউ এটা জানে না। যা আমি হচ্ছে লঞ্চ মাস্টারের কেবিনে আছি, দ্যাটস ওয়াই আমি জানতে পারছি। বাট এটা খুব মেজর কোনো প্রবলেম না, দ্রুত রাউটার কানেকশন করার কাজ চলতেছে, আশা করি ভালো কিছু হবে। 30 মিনিট চেষ্টা করার পর রাউটার কানেকশন আবার ঠিক হয়ে গেছে, আমরা আবার রাউটারের আন্ডারে চলে আসছি, আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি। তবে হচ্ছে মাঝ নদীতে হঠাৎ করে রাউটার বিচ্ছিন্ন হয়ে যাতে আমি নর্মালি অনেক বেশি আতঙ্কিত হয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আমি মাস্টারের কেবিনে থাকার সত্ত্বেও কেন আমি সবগুলা আপডেট মাস্টারের কেবিনের মাঝখান থেকে দেইনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু মাস্টার যেখান থেকে লঞ্চ পরিচালনা করে সেটা হচ্ছে লঞ্চের একদম সামনের দিকে থাকে, উপরের সামনের দিকে থাকে, তাই হচ্ছে রুমের মধ্যে যদি কোনো লাইট বা আলো থাকে তাহলে হচ্ছে অন্যদিকে আসা লঞ্চের সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে রুমের সব লাইটই অফ থাকতো, এই জন্য হচ্ছে আমি ভিতর থেকে কোনো আপডেট আপনাদের দিতে পারিনি। যেগুলো আপডেটই পেয়েছি সেগুলোই হচ্ছে বাইরে থেকে দিতে হয়েছে। ভোর হতেই কুয়াশা একদম জেঁকে বসেছিল, মনে হচ্ছিল বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে। তাই লঞ্চ মাস্টার একজনের জায়গায় তখন 3 জন সাপোর্ট দিচ্ছিল, একজন বাইরে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল মাইকে, হ্যান্ড মাইকে, আর 2 জন রাডারের সামনে থেকে লঞ্চ পরিচালনা করতেছিল। কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু রাডার আর ম্যাপের উপরেই নির্ভর করে সামনের দিকে এগোতে হচ্ছিল। শুভ সকাল সবাইকে। কখনো ভাবিনি এরকম হচ্ছে আজকের দিনে সূর্যোদয়টা আমার হচ্ছে পটুয়াখালীতে হবে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালীতে, কুয়াশার চাদরে পুরা পটুয়াখালী যে নদীটা একদম ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখা যাইতেছে না। এখন কিন্তু অলরেডি 7টা বাজে, তারপরে হচ্ছে সূর্য উঠে গেছে, কিন্তু সূর্য হচ্ছে কুয়াশার জন্য একদম পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কুয়াশা একদম চোখের সামনে জেগে বসছে। কুয়াশা এত বেশি যে বৃষ্টির মতো করে কুয়াশা পড়তেছে, যে জন্য আমাদের লঞ্চ অলমোস্ট 2 ঘন্টা লেট করেছে। তো যাই হোক, 5টার দিকে লঞ্চ পৌঁছানোর কথা ছিল, এখন 7টার দিকে হচ্ছে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল এসে পৌঁছেছে। লুকের দিস, কুয়াশায় পুরো সব কিছু ঢেকে গেছে। অবশেষে আমি চলে এসেছি পটুয়াখালী লঞ্চ টার্মিনালে। আমাদের হচ্ছে লঞ্চ এখন নোঙ্গর করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে লঞ্চ না বলে জাহাজও বলা চলে। ও হচ্ছে এটার এত বিশাল, পুরো একটা ফুটবল মাঠের মতো দেখতে, মানে ফুটবল মাঠে থেকে কোনো অংশে ছোট না এই লঞ্চটা, তাই একে জাহাজও বলা চলে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী লঞ্চ টার্মিনালে, এখন অলরেডি 7:30 বাজে। তো সকালের নাস্তা আমি লঞ্চ টার্মিনালে আশেপাশে কোনো একটা দোকান থেকে করবো। এরপর হচ্ছে টার্মিনাল থেকে চলে যাব পটুয়াখালী বাস টার্মিনালে। বাস টার্মিনাল থেকে আমার গন্তব্য হবে কুয়াকাটা। সো লেটস গো। লঞ্চ টার্মিনাল থেকে লোকাল অটোতে করে 20 টাকা দিয়ে চলে আসবেন পটুয়াখালী বাস টার্মিনালে। বাস টার্মিনালে এসে জনপ্রতি 150 টাকা দিয়ে চলে আসবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখন সময় 9:45 আর আমি চলে এসেছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। আর এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করব, যাকে বলা হয় সাগরকন্যা। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি হয়ে থাকেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।